আসসালামাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। বাংলার জনগণ উসমান হাদি ভাইয়ের মতন গর্জে উঠুক আরেকবার। প্রতিটা কণ্ঠস্বর যেন উসমান হাদি ভাইয়ের মতন হয় এবং 68,000 গ্রাম বাংলার মানুষের কাছে এটাই দাবি। উসমান হাদি ভাইয়ের ভাবনা, আমাদের ভাবনা উসমান হাদি ভাইয়ের মতন চরিত্র, প্রত্যেকটা গ্রাম বাংলার মানুষের চরিত্র ওরকম হোক। হত্যাকারীর বিচার আমরা চাই এবং উসমান হাদি ভাইয়ের মতন ভাবনা চিন্তার মানুষ আমরা চাই। গর্জে উঠুক আরেকবার উসমান হাদি ভাইয়ের মতন কণ্ঠ, জানি বাংলার প্রতিটা আপামর জনগণের কাছে থেকে পাই। গর্জে উঠুক আরেকবার উসমান হাদি ভাইয়ের মতন 68,000 গ্রাম বাংলার মানুষের কাছে দাবি। উসমান হাদি ভাইয়ের মতন গর্জে উঠুক আরেকবার, এটাই প্রত্যাশা করছি বাংলার প্রতিটা জনগণের কাছ থেকে এবং প্রতিটা মানুষের কাছ থেকে, 68,000 গ্রাম বাংলার মানুষের কাছ থেকে। এবং আমার এই কথাগুলো যদি ভালো লাগে, উসমান হাদি ভাইয়ের মতন প্রত্যেকটা গ্রামের থেকে উসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, যারা এই গুম খুনের সাথে জড়িত, এদেরকে জানি আইনের আওতায় আনা হয় এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং উসমান হাদি ভাইয়ের মতন মানুষ বাংলাদেশ 100 বছর পর জন্ম নেয়, তা উসমান হাদি এরকম একজন। এখন বাঙালির প্রতিটা ঘরে ঘরে একজন করে উসমান হাদি আছে, যারা বাংলাকে নিয়ে ভাবে। আর এরকম ভাবার মানুষদেরকে মন সৃষ্টিকর্তা পছন্দ করে, আমিও পছন্দ করি এবং সারা বাংলার মানুষ পছন্দ করে। তো উসমান হাদি যারা হত্যা করেছে, এদের দৃষ্টান্তমূলক সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি ডিজে শরীফ শিকদার। 68,000 গ্রাম বাংলার থেকে প্রত্যেকটা গ্রামের থেকে একজন করে সরকারি চাকরি যদি উসমান হাদির কেউ দিত, সরকার যদি এরকম একটা উদ্যোগ নিত, 68,000 গ্রাম বাংলার একজন করে উসমান হাদি যদি চাকরি পেত, যেই হবে সেই উসমান হাদি হয়ে যাবে। যেই চাকরি পাবে সেই উসমান হাদির মতন অ্যাটিটিউড দেখাবে, কাজ করবে, দেশের সাথে কাজ করবে। এরকম 68,000 গ্রাম বাংলার থেকে এক একজন করে উসমান হাদি খুঁজে বের করার দায়িত্ব আমাদের জাতির। আমরা যদি, আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে কিংবা কথাগুলো যদি গঠনমূলক হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন। যে আমিও চাই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের থেকে একটা করে ছেলে যাতে উসমান হাদি ভাইয়ের মতন করে ভেবে একটা করে সরকারি চাকরি যদি চাই। এবং এরকম জেলে আমার মনে হয় উসমান হাদি ভাইয়ের যে মনের ইচ্ছা, সেটাও মনে হয় পূর্ণ হতো। যে বাংলাদেশকে আবার নতুন করে ঢেলে সাজানোর মতন একটা পরিকল্পনা তার মাথায় যেরকম ছিল, এরকম প্রত্যেকের মাথায় চলে আসতো। তা এরকম গঠনমূলক কথা, একটা সুন্দর গঠনমূলক কথা আপনাদের কাছে আশা করি। যদি চ্যানেলের কথাগুলো ভালো লাগে, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর একটা গঠনমূলক কথা বলবেন। শুধু এটুখানি কি বলার ছিল। তা উসমান হাদি ভাইয়ের খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, আর যেন কোনো মায়ের কোলে এভাবে খালি না হয়। আল্লাহ হাফেজ।